দাদাদের কালকে যেভাবে শিক্ষা দিচ্ছে সাউথ আফ্রিকা, এই শিক্ষাটা কিন্তু ইন্ডিয়ার দরকার ছিল। তবে এত খুশি হওয়ার কিছু নেই, কারণ সামনে কিন্তু তাদের আরো দুইটা ম্যাচ আছে, যে দুইটা ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, এই দুইটা ম্যাচ কিন্তু জিতে তারা অনায়াসে কিন্তু সেমির টিকিট সহ, ফাইনাল টিকিট সহ, কাপ সহ আইসিসি আগেই লিখে রাখছে এই কাপটা ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়া আয়োজক এই দেশের। শ্রীলঙ্কা আয়োজক হলো, ইন্ডিয়া কিন্তু আয়োজক এই দেশের। সো তাদেরকে কাপটা দিয়ে দেওয়া হবে। কালকে কিন্তু ভরেছে জাত মতো। কালকের এই খুব ইম্পর্টেন্ট ছিল এই ইন্ডিয়াকে ভরাটা কালকে, কারণ সাউথ আফ্রিকা কাল খেলা দেখাইছে কিভাবে খেলতে হয়, এবং ডেভিড মিলার বলেই দিয়েছে যে ইন্ডিয়ার যে বলার আছে, বিশ্বমানের বলার, তাদের বিরুদ্ধে আমরা অনেক খেলেছি, প্রচুর পরিমাণে খেলেছি, আমাদের খেলে অভ্যস্ত আছে তাদের বিপক্ষে। সো তাদের বলারকে আমরা কখনো ডরে নাই, ভয় পাই নাই। তবে ইম্পর্টেন্ট একটা থিং, যে ইন্ডিয়ার মতো টিমকে যেভাবে গুড়িয়ে দিবে এই 110 রানে বা 100-150 নিচে, এটা কেউ কল্পনা করতে পারেনি, কখনোই ভাবতে পারেনি। তো অভিষেক শর্মাকে খুব দ্রুত বসায় দিতে হবে, খুব দ্রুত অভিষেক শর্মাকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে ইন করানো খুব দরকার। সাথে যদি পারেন আপনি টি-20 স্কোয়াডে জাসওয়ালকে, আরে ভাই বিরাট কোহলি যে কি ভ্যালু, বিরাট কোহলি যে কি কিং, বিরাট কোহলি যে কেন কিং, এইসব ম্যাচ দেখলে বুঝতে পারে ওয়ার্ল্ড কাপের ম্যাচ কিভাবে খেলতে হয়, 188 কিভাবে চেস করতে হয়। বিরাট কোহলির কাছে এসব ক্রিকেটারদের শেখা উচিত। এই সূর্যকুমার কোটার প্লেয়ার দিয়ে কিন্তু ইন্ডিয়া টিম চলে না, ওই ক্যাপ্টেন কোটায় চলে না, যদি আপনি ইম্পর্টেন্ট মুহূর্তে যদি নিজেকে মেলে ধরতে পারেন না পারেন। তো ভালো মতো ভরেছে কালকে ইন্ডিয়াকে, যেটা বাঙালি খুব খুশি। খুশি হওয়াটা স্বাভাবিক, কারণ যেভাবে বাংলাদেশের সাথে আচরণ করছে ইন্ডিয়া, তাতে ভরাটা খুব 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 ইম্পর্টেন্ট ছিল। সামনে দোয়া করি যেন ইন্ডিয়া বিশ্বকাপটা না পায়, এবং ইন্ডিয়া যেন জিম্বাবুয়ের কাছে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশয়ী